কি হয়েছে? চিল্লাইছিস কেন? কাকা ওই আপন ভাইয়ের লাশটা লয়ে আইছিলাম। আপনের লাশ? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার পোলা তো 6 মাস আগে মারা গেছে, এখন আবার তার লাশ কই? আরে কাকা জানি তো 6 মাস আগে আপন ভাই মারা গেছিল। আপন ভাই তো প্রবাসে ছিল না, তা ওইখান থেকে তো লাশ আটকাই ছিল, ওই যে কি ফ্রিজিং না কিসে জানি এতদিন লাশটা ছিল। আজকে লাশটা ছাড়া পাইছে, এয়ারপোর্ট থেকে আমি লয়ে আসছি কাকা। এখন কাকা প্রায় 5-6 হাজার টাকার মতো খরচ হয়েছে, নিজের পকেট থেকে দিছি। আমি গরিব মানুষ, আমার টাকাটা দিয়ে দেন তো, আমি যাই, আপনার লাশটা রাখেন। তোর মাথা খারাপ হয়েছে? আমি কোথায় টাকা দেবো? আর টাকা পয়সা কি আমার কাছে আছে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা কাকি, আপন ভাই তো বিদেশ থেকে কত লাখ লাখ টাকা আপনার করে পাঠাইছে, আপনি অন্তত টাকাটা দেন। এই চুপ কর। ভ্যানালার ঘরে ভ্যানালা, একে তো বাড়ির ভিতরে ভ্যান নিয়ে ঢুকে পড়ছস, অনুমতি নিছস? নেস নাই। আর আমার পোলায় টাকা পাঠাইছে, কত পাঠাইছে না পাঠাইছে, খরচ করছি কি না করছি, এই তোর মতো ভ্যানালারে কি কৈফিয়ত দিব? যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনি মা হয়ে এমন করলেন? আচ্ছা আপা, আপনি কোন আপন ভাই তো আপনার বড় ভাই ছিল, তাই না? আপনি অন্তত টাকার একটা ব্যবস্থা করে দেন, মাত্র 500 হাজার টাকা দেন না। আমি টাকা কই পাবো? আমি কি ইনকাম করি যে টাকা নিয়ে বসে থাকি? ভাবি, আপনি তো উনার ওয়াইফ, আপনার তো স্বামী লাগে উনি, আপনি অন্তত টাকা দেন। সবাই জানে গ্রামের যে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাইছে, দেন না, মাত্র তো 500 হাজার টাকা। আমি যাই, আমি তো গরিব মানুষ। কেন? আমি কেন টাকা দিব? তাছাড়া তখন উনি জীবিত ছিল, এখন তো সে মারা গেছে। ওনার পিছনে তো আমি কোনো টাকা খরচ করতে পারবো না। হ্যাঁ, ও বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তো কি হয়েছে? টাকাগুলোকে আমি একা খরচ করেছি? একা তো করিনি, তার ফ্যামিলির পেছনে খরচ করেছি। সবাইকে দেওয়ার পর আমার নিজের কাছেই তো কোনো টাকা ছিল না। এখন আমি 5-6 হাজার টাকা কোথায় পাবো? আমি কোনো টাকা দিতে পারবো না। এখন তো মারা গেছেই, আর লাশটা থেকেও বাজে গন্ধ আসতেছে। এক কাজ করুন, আপনি এই লাশটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির মধ্যে এইসব কি? ও, আপনারা কেউই চাইলে টাকা দিবেন না, তাই না? এই চুপ কর, বেশি কথা বলস কেন? এই পচা লাশটা নিয়ে কই ফেলবি, ফেল গিয়ে যা। কাকা, কাকি, সামান্য 5-6 হাজার টাকা এটাও দিলেন না। ছেলেটা আপনার মইরা গেছে ঘা, লাশের পিছনে 5-6 হাজার টাকা দিলেন না। না দিল বোন, না দিল বউ, কেউই দিল না। হায় রে সংসার, হায় রে পরিবার। এই বেশি কথা কইস না, যা লাশ করে যা। হেলানো লাগবে না। বাহ বাবা বাহ, আমি মারা যাইনি। ওই রফিক, ও আমাকে বারবার ফোন দিয়ে বলতো, ভাইজান আপনি কাদের জন্য টাকা পাঠান? যাদের জন্য টাকা পাঠান ওরা তো আপনারে ভালোবাসে না, ওরা শুধু আপনার টাকাটাকে ভালোবাসে। শুধু তোমাদের চেনার জন্য এই নাটকটা সাজাতে আমি বাধ্য হয়েছি। এই রফিককে ফোন দিয়ে আমি নাটকটা সাজিয়েছি। বাবা বাবা, তুমি তুমি তোমার সন্তানকে অস্বীকার করতে পারলে? মাত্র 500 হাজার টাকা দিতে পারলে না? তার লাশটা গ্রহণ করতে পারলে না? বাবা, তোমার অ্যাকাউন্টে তো কত টাকা পাঠাইছি, তুমি কি করতা? মানুষের বাড়িতে কামলা দিতা, কাজ করতে পারতা না? মানুষের বাড়িতে সামান্য 300 টাকা দিয়ে কামলা দিতা। তোমার কষ্ট দেখা, মার কষ্ট দেখা, বোনের কষ্ট দেখা, বউয়ের কষ্ট দেখা আমি সব কিছু ছেড়ে বিদেশ গেছি। বিদেশ যায় তোমার বাজারে একটা দোকান দিয়ে দিছি, সেই দোকানে এখন ব্যবসা করো, অনেক টাকা কামাও, আর 500 হাজার টাকা দিতে পারবা না? বাবা, আর মা, ভাবলাম বাপ তো ভুল করতেই পারে। তুমি তো মা 10 মাস 10 দিন পেটে রেখে আমারে জন্ম দিছো, তুমি কি করে পারলে মা? 500 হাজার টাকা দিতে পারলা না মা? এই যে হাতের চুড়িটা তো আমি কিনে দিছিলাম, তুমি যখন যা চাইছো সবকিছু কিনে দিছো, তাও তুমি দিতে পারলা না মা? আর কি কইলা, তোমার বাড়িতে ঢুকতে হইলে নাকি পারমিশন নিতে হবে মা? বাহ মা বাহ, দারুণ। আরে এই, তুই আমার ছোট্ট বোন, তোর এখন ভালো কলেজে লেখাপড়া করাই, টাকাটা কই থেকে আসে? এই আমি দিই, বিদেশ থেকে পাঠাই দিই, ওই টাকা দিয়ে তোরা লেখাপড়া করিস। তুই তো একবার বাবারে বলতে পারতি যে আমার কাছে টাকা নাই, মায়ের কাছে বলতে পারতি, তোর ভাইয়ের ভাবে আমির কাছে বলতে পারতি আমার কাছে টাকা নাই, ভাইয়ের লাশটা নাও। আর সোনিয়া, তোমারে তো ভালোবাসা বিয়ে করছিলাম, বিয়ার 1 মাস হইতে না হইতে বিদেশ গেছিলাম। কাদের জন্য? তোমাদের জন্য, তোমার সুখের জন্য। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, তুমি 5-6 হাজার টাকা আমার জন্য দিতে পারলা না। আর কি কইলা রফিকেরা, কি কইলা? লাশগুলা পয়সা চাইতেছে, গন্ধ বাড়াইতেছে, ডাস্টবিনে ফেলে দিতে। স্বামীর লাশ তুমি ডাস্টবিনে ফেলে দিতে চাও? হাই রে মেয়ে মানুষ, হাই রে মা, হাই রে বাবা, কার জন্য বিদেশ গেছিলাম? তোমার সুখের জন্য। মাথার ঘাম পায়ে ফেলা কাম করছি ওই রাষ্ট্রে,
শুধু তোমরা সুখে থাকবা বইলা এই বাড়ি করে দিছি, শুধু তোমরা সুখে থাকবা বইলা। আর তোমরা আমার টাকা লুইটা পুইটা খাইছো, আর আমার লাশটা নিতে তোমরা অস্বীকার করতেছো। জানো মা, তুমি ফোন করতা না, বাবা কি খাইছিস? আমি খাইতাম কি জানো মা, কোনদিন আলু ভর্তা খাইছি, পানি দিয়ে খাইছি, তোমারে কইছি মাংস দিয়া খাইছি না রে। মার কাছে মিথ্যা কথা কইছি শুধু তুমি কষ্ট পাবো বইলা। 3 বেলা কোনোদিন খাইতে পারি নাই মা, 2 বেলা খাইছি, কোনোদিন 1 বেলা খাইছি। কেন জানো? ওইখানে খাওয়ার অনেক দাম মা, ওই টাকা গুছায়া গুছায়া শুধু তোমাকে সুখের জন্য পাঠাইছি। কি করছি ও সানি, তুমি তো একটা বড় কইতে পারতা কার জন্য করছি আমি এই কষ্টটা, কার জন্য করছি? তোমরা মানুষ না, তোমরা এক একখান অমানুষ, তোমরা অমানুষ। এই সংসার, এই ঘর আমার কিচ্ছু চাই না, থাকো তোমাদের এই বাড়ি নিয়ে। আমি থাকবো না তোমাদের সাথে, আমি চলে যাব, আমার 2 চোখ যেখানে যাই সেখানে চলে যাব। তোমাদের মুখ দেখলে আমার ঘৃণা লাগে বাবা। থাকো।